হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, স্নান করে আমি বেরিয়ে পড়েছি। আমাদের পাড়াতে মনসা পুজো হচ্ছে। তো আমি সকাল থেকে কিছু খাইনি, উপোস ছিলাম। তো মা আগেই চলে গেছে, মাকে বলছি যাও, আমি স্নান করে আসছি। তো এসে দেখছি পুজো অলরেডি শুরু হয়ে গেছে, ব্রাহ্মণ পুজো শুরু করে দিয়েছে। কিন্তু মনসা পুজোতে যথেষ্ট সময় লাগে, অনেক কিছু লাগে। তো যাই হোক, এখানে এসে দেখছি পুজো কিছুটা শুরু হয়ে গেছে। তো আমি এখানে চলে এসেছি এবং এসেই মায়ের মুখটা দেখে মনটা পড়ে গেল। মাকে খুব মানি আমি, মা মনসাকে আমরা খুব মানি, আমাদের বাড়ির লোকেরা খুব মানে এবং আমিও খুব মানি। তো দেখো, প্রত্যেককে যারা যারা আমাদের পাড়াতে যত মহিলারা ছিল, প্রত্যেককে নামে নামে দুটো করে সেই কলার গাছের যে ইয়েটা আছে, এটা আমরা বলি, আমাদের আদিবাসী ভাষায় বলে কলার ঢোল। তো সেই কলার যে গাছটা আছে সেটা ওই ইয়ে করে ওখানে দুধ কলা দেওয়া হয়েছে প্রত্যেকে, দুটো দুটো করে আর কি। তো এখানে দেখো যজ্ঞ শুরু হয়ে গেল। পুজো অনেকক্ষণ ধরে করেছে, তো ততটা ভিডিও করানোর সময় হয়নি, আমি করিনি। ভিডিওটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে যেহেতু মায়ের পুজো, যজ্ঞ শুরু হয়ে গেছে, তো ভাবলাম এটুকু ভিডিও করিনি। তো যজ্ঞ শুরু হওয়া পর্যন্ত আমি ভিডিওটা করতে পেরেছি, তারপরে আমি অন্তত দর্শনে ভিডিওটা করতে পারিনি আমি, কারণ ফোন ধরার কেউ ছিল না। সবাই বসে একসাথে দেখে ছোট্ট করে প্রতিটা গ্রামে গ্রামে হচ্ছে পুজোটা। জানি না কেন করছে, প্রত্যেকে পুজোটা করছে, প্রতিটা গ্রামে করছে। আড়াই দিন, 2 দিন, আড়াই দিন অর্ধেক বেলা। তো আড়াই দিন অন্য জায়গায় অন্য পাড়াতে গিয়ে প্রতি বাড়ি বাড়ি বাগন তুলতে হয়, ভিক্ষা করতে হয়, করে তারপরে এই পুজোটা করতে হয়। এই যেমন মা লাল শাড়ি পরে, আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবং মা বসে আছে। 4-5 জন হয়তো বাকি ছিল, তারা পাঠ করে গেছে, তারা অঞ্জলি দিচ্ছে। আর এই দিকে দেখো সব আমাদের পাড়ার সবাই অঞ্জলি দিয়ে বসে আছে কিছুজন, আর কিছুজন আমার মতো গাছের তলায় বসে আছে। তো দেখো, আমি ভাবলাম একটু ভিডিও করে, বাপরে ভাবছি ভিডিও করা আর যাচ্ছিল না, তবু চোখ ছোটো মোটো করে হাত কপালে ঠপালে ঠেকিয়ে চোখে ঠেকিয়ে আমি ভিডিওটা করে নিয়েছি। তো তারপরে বসে আছি, ঠাকুর ভাসানোর পালা। তো ঠাকুরটা ভাসাতে হবে আজকেই। তো ভাই এসেছিল, ভাইকে বললাম ভাই একটু ভিডিও করে দেয়। এই যে দুধ কলা যে হাতে দেখছো আমার, এটা কিন্তু আমার না, এটা আমার মা দেবে। তো মা মাথায় ঘর ঠট সমস্তটা যেহেতু ভাসাতে হবে, ঠাকুরটা ভাসিয়ে দিতে হবে, তো সমস্তটা মা হাতে নিয়ে মাথায় নিয়েছে, হাতে করে আমাকে বলছে তুই এটা ধর। যেহেতু আমি উপোস ছিলাম, অঞ্জলি দিয়েছি। তো পাড়াতে আমাদের যে 4-5 জন মেয়ে ছিল, বেশি মেয়ে নেই, 4-5 জন মেয়ে, তারাও অঞ্জলি দিয়েছে, ছোটো বাচ্চারাও দিয়েছে। যেহেতু মহিলাদের পুজো, ছেলেদের আসেনি। তো আমাদের পাড়াতে জেঠু ছিল, জেঠু সমস্তটা করছে আর কি। পুরুষের মধ্যে জেঠু আর ব্রাহ্মণ কেউ ছিল না। তো আমার মা তো মাথায় ঘর টট সমস্ত নিচ্ছে। ঠাকুরকে ডিমও দিতে হয়, মা মনসাকে ডিমও দিতে হয়, আমরা দিই। আমাদের বাড়িতে প্রতি বছর আমরা মনসা পূজা করি মূর্তি দিয়ে, আমাদের এটা মাস্ট করতেই হয়। তো আমি তার জন্য ওটা হাতে ধরেছিলাম। মা বলছে তুই এটা ধর, নদীতে নামার সময় নদীতে নেমে তারপর আমাকে দিস। মা যেহেতু ঘরটা মাথায় নিয়েছে, নদীতে ভাসাতে হবে। মা আর বড় মা ঠাকুরের বসেছে, কলার থাকি থেকে সমস্তগুলো নিয়েছে, সব চালনি তুলে নিয়েছে। মা একটা গামলায় তুলে নিয়েছে, গামলা মাথায়, সেটা আমার মা ঘরটা টোটাল ঠিক করে নিয়েছে। তো ভাই দিদি ছিল, ভাইকে বললাম ভিডিওটা করে দেয়। তো যাই হোক, সবাই মিলে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আমি যাচ্ছিলাম, আমি দেখছিলাম আমাকে ভিডিও করছি কিনা। তো এই গরমে খালি পায়ে ফাঁকা রাস্তা দিয়ে হাঁটা কম না, তো মায়ের জন্য করতেই পারি। কিন্তু মাকে আমি খুব শ্রদ্ধা করি, মানি, পূজা করি, এতটুকু কষ্ট করতেই পারি, তাই না? তো সবাই যাচ্ছে, খুবই ভালো লাগছিল। তো এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সামনেই, কাছেই খুব নদীটা জলটা কিছুটা শুকিয়ে গেছে, তবে সবাই নামছে। আমি মাকে জিজ্ঞাসা করে নিলাম ঠিক করে দেখেছি, তো ভিডিওটা লক্ষ্য করেছে। আমি মাকে জিজ্ঞাসা করলাম মা আমি নামবো, নাম। তারপর আমি গেলাম।
ওটা মাকে দিয়েছে, তারপর মা ভাসিয়ে দিয়েছে। প্রত্যেকে এক এক করে নামছে। একটা নিয়ম আছে, জেঠু মূর্তিটা ভাসিয়ে দিয়েছে। নিয়ম আছে যে কলাটা জলে দিয়ে পিছন ফিরে দেখা যাবে না। তো আমি তো ভাসাইনি, আমি খালি দেখছিলাম কে কী করে। একটা হালকা জল নিয়ে অনেকে স্নান করেছে, অনেকে করেনি, বেশিরভাগটা জল নিয়ে একটু ছিটা দিয়েছে। সবাই বলছে জলটা তো ভালো না, তো সবাই বাড়ি থেকে স্নান করবে। আমি খালি দেখছিলাম কে কী করে, আর মাঝখান দিয়ে ঘোরাঘুরি করছিলাম। তো যাই হোক, দিনটা খুব ভালো কেটেছে, যদিও না খেয়ে কেটেছে, বাট খুব ভালো কেটেছে। বসছিলাম দুটো মায়ের জন্য, তো খুবই ভালো কেটেছে দিনটা। এই দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি। আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। হয়তো ভিডিওগুলো ঠিকভাবে এডিট করতে পারি না আমি, তো এখন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আমি শুয়ে শুয়ে ভয়েসটা দিচ্ছিলাম। তো বৃষ্টির মধ্যে জানি না ভয়েসটা কেমন আসবে, তো সেভাবে খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করছি। আর ভিডিওগুলো সত্যি বলতে আমি খুব ভালোভাবে, খুব মানে একদমই আমি এডিট করতে পারি না। তো যতটুকু আমার দ্বারা সম্ভব, যতটুকু সময় নিয়ে করা সম্ভব, ততটুকু আমি করেছি। তো অবশ্যই আমার এতটুকু পরিশ্রমের জন্য একটা লাইক কমেন্ট তো অবশ্যই করাই যায়, তাই না? তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কেমন। তো এই যে দেখো সবাই চলছে এবং আমিও চলছি, সাথে একটু হালকা ভিডিও করে নিলাম। তোমাদেরকে এখন টাটা করে দেওয়া পালা। ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, টাটা, বাই।